আমি এখন আলোচনা করব আয়ুরেখা বা লাইফলাইন সম্পর্কে। সবকিছু হায়াত মউত আল্লাহর হাতে, তারপরও আয়ুরেখা থেকে অনেক কিছু বোঝা যায়। তো আমি এখন শুরু করব আয়ুরেখা সম্পর্কে। বৃহস্পতির ক্ষেত্র নিচে থেকে উৎপত্তি হয়ে রাহু স্থান কেতু স্থান দিয়ে শুক্র স্থান ঘুরে মণিবন্ধ এসে শেষ হয়েছে। এই রেখাটিকে আয়ুরেখা বলা হয়। আয়ুরেখা স্পষ্ট ও গভীর স্বাস্থ্যবান হলে জাতক জাতিকা শক্তিমান হয়, তারা শারীরিক শ্রম বেশি করতে পারে এবং পরিশ্রমী হয়। আয়ুরেখা যদি দুর্বল ও চিকন থাকে এবং স্বাস্থ্যবান না হয়, এবং আয়ুরেখাটা যদি গভীর না হয়, দেখতে যদি গভীর না মনে হয়, তাহলে তারা সাধারণত সেসব জাতক জাতিকা বেশি পরিশ্রম করতে পারে না, তাদের শারীরিক শক্তি কম থাকে। যেসব জাতক জাতিকার বাম হাতের আয়ুরেখা ভগ্ন কিন্তু ডান হাতের আয়ুরেখা অভগ্ন থাকে, যেমন বাম হাতের আয়ুরেখা যদি ভগ্ন থাকে, ডান হাতের আয়ুরেখা অভগ্ন থাকে, সেসব ব্যক্তি কঠিন রোগে আক্রান্ত হয় সাধারণত। আবার উভয় হাতের আয়ুরেখা ভগ্ন বা কর্তৃত্ব হলে সেই সময়ে জাতক বা জাতিকা শারীরিক বড় ধরনের কোনো সমস্যা ইন্ডিকেট করে। একই সময় যদি দুটি হাতের আয়ুরেখা এরকম গ্যাপ থাকে, ভাঙা থাকে, তাহলে বুঝতে হবে সেই সময় জীবনের উপরে একটা ঝুঁকি আসতে পারে, যে ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তো বৃহস্পতির ক্ষেত্র নিচে থেকে আয়ুরেখা সাধারণত বৃহস্পতির ক্ষেত্র নিচে থেকে শুরু হয়। তো আয়ুরেখা বৃহস্পতির ক্ষেত্রের নিচে যদি জব বা শৃঙ্খলাকৃতির হয়, তাহলে সাধারণত যে জাতক বা জাতিকার হাতে এই ধরনের আয়ুরেখা দেখা যায়, সাধারণত তারা প্রথম জীবনে অনেক শারীরিক সমস্যা ভোগ করে। তাদের শারীরিক সমস্যা, তাদের শারীরিক শক্তি কম থাকে, অ্যান্টিবায়োটিক ক্ষমতা কম থাকে। দেখা যায় তারা সাধারণত ছোটবেলায়, এই সময়টা ধরে নেই আমরা 10 থেকে 15 বছর, এরকম ছোটবেলা থেকে তারা সাধারণত শারীরিক বিভিন্ন সমস্যায় ভুগবে, বা অনেক ক্ষেত্রে এরকমও দেখা যায়। আয়ুরেখার উৎপত্তি স্থল থেকে এরকম দেখা যায়, ক্রস চিহ্নর মতো দেখা যায়। সেক্ষেত্রেও একই দিক নির্দেশনা করে। তারাও দেখা যায় সাধারণত প্রথম জীবনে, যেহেতু এখান থেকে শুরু হয় আয়ুরেখা বৃহস্পতির ক্ষেত্র নিচ থেকে, এটা জীবনের প্রথম অবস্থান। এইভাবে টোটালটাকে 100 বছর, অনেকে 120 বছর, বিভিন্ন পণ্ডিতরা এক একজন দিক ইন্ডিকেট করেছেন। তো 100 বছর যদি ধরে নেই হায়াত মতো আল্লাহর হাতে, তো আমি যেটা আলোচনা করছি প্রথম, এই যে প্রথম ভাগটা, তো বোঝা যায় যে তাদের জীবনে অপারেশনের যোগ থাকে, বিভিন্ন অস্ত্রোপচারের যোগ থাকে, তাদের মাথায় আঘাত পাওয়ার যোগ থাকে, বিভিন্ন রকম শারীরিক সমস্যা তারা কষ্ট পায়। বৃহস্পতির স্থান থেকে আয়ুরেখা যদি উৎপন্ন হয় এবং আয়ুরেখাটা যদি গভীর, স্পষ্ট ও স্বাস্থ্যবান হয়, চওড়া হয়, তাহলে সেই সব জাতক জাতিকা সাধারণত আত্মবিশ্বাসী হয়, তারা আত্মসংযমী হয়, তাদের অনেক উচ্চ আকাঙ্ক্ষা থাকে, তারা উচ্চ আকাঙ্ক্ষী হয়, তারা যশ এবং অর্থ দুটাই অর্জন করে সাধারণত জীবনে। এই আয়ুরেখা যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে উৎপন্ন হয়, তারা সাধারণত জীবনে উন্নতি করে। এবং যদি বৃহস্পতির ক্ষেত্র থেকে এরকম একটি রেখা আয়ুরেখার সাথে যোগ হয়, তাহলে তাদের জীবনে এই প্রাপ্তিগুলো আরো বেশিভাবে উপলব্ধি করা যায়। দেখা যায় যে তারা আরো সাধারণত তারা আরো ভালো করে। তো বৃহস্পতি হচ্ছে গুরু গ্রহ, এবং তাদের আর একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তারা অনেক দায়িত্ববান হয়। যেমন বাবা মার প্রতি তারা অনেক অনুপ্রেরণা থাকে, আগ্রহী থাকেন, অনেক টেক কেয়ার করে বাবা মাকে, তারা শিশুর মতো ভালোবাসে বাবা মাকে, যাকে যতটুকু প্রয়োজন, স্ত্রীকে, সন্তানকে, সবারকে যতটুকু যার প্রয়োজন, তারা সুন্দরভাবে ওই ব্যালেন্সটা করতে পারে। সাধারণত মা বাবার প্রতি অনেক দুর্বল থাকে, তারা সংসারের প্রতি অনেক দুর্বল থাকে।
অনেক সময় দেখা যায় আয়ুরেখা এই রাহুর স্থান থেকে শুরু হয়। এই উপরের অংশটুকু হচ্ছে বৃহস্পতির অংশ, এতটুকু শনির অংশ, এতটুকু রবির অংশ, এতটুকু বুধের অংশ। আমার আলোচনা আজকে আয়ুরেখা নিয়ে। তো এটা হচ্ছে রাহু ক্ষেত্র, এতটুকু জায়গা, এই জায়গাটা হচ্ছে রাহু ক্ষেত্র। তো রাহু ক্ষেত্র থেকে আয়ুরেখা সৃষ্টি হলে এই ধরনের জাতক বা জাতিকা সাধারণত অনেক ঝগড়াটে হয়, তারা অনেক নিচু মন মানসিকতার হয়, তারা সাধারণত মানুষের পিছনে লেগে থাকে, গায়ে পড়ে ঝগড়া করার একটা প্রবণতা তাদের থাকে, মানুষের খারাপ দিকগুলো তারা খুঁজে বের করে। আসলে ভালো মন্দ নিয়েই তো মানুষ, ভালো মন্দ সবকিছু মানুষের ভিতরে থাকবে। তো তারা সাধারণত মানুষের মন্দ দিকটা নিয়ে বেশি গবেষণা করে গীবতকারী হয়। আর এদের সবসময় কোনো না কোনো শারীরিক সমস্যা, অসুখ বিসুখ লেগেই থাকে। যেহেতু আয়ুরেখা রাহু ক্ষেত্র থেকে সৃষ্টি হয়েছে, তো রাহু আসলে একটা ভালো গ্রহ হিসেবে জ্যোতিষশাস্ত্রের ছায়া গ্রহ, গ্রহ না ঠিক। তো রাহু ক্ষেত্র থেকে আয়ুরেখা সৃষ্টি হলে সাধারণত ভালো ফল দেয় না, তারা বিভিন্ন মামলা ঝামেলা, বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত হয়ে যায়। শুভ লক্ষণ না, রাহু ক্ষেত্র থেকে আয়ুরেখা সৃষ্টি হলে শুভ লক্ষণ না। সাধারণত বৃহস্পতি ক্ষেত্র থেকে আয়ুরেখা সৃষ্টি হলে এটা অনেক শুভ লক্ষণ, ভালো। সাধারণত সবার হাতে বৃহস্পতি ক্ষেত্র থেকে আয়ুরেখা সৃষ্টি হয়। আবার অনেকের দেখা যায় বৃহস্পতি ক্ষেত্র থেকে আয়ুরেখা সৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বড় বড় জব চিহ্ন দেখা যায়, তো তারা সবসময় কোনো না কোনো অসুস্থতায় ভোগে। আমি এই জব বা শৃঙ্খলাকৃতি নিয়ে আলোচনা করেছি, তো এখন একটু বৃহত্তম জব নিয়ে আলোচনা করলাম। এইরকম জব থাকলে বড় বড়, তারা সাধারণত অসুস্থ থাকে, অনেক দীর্ঘমেয়াদী দুরারোগ্য ব্যাধিতে আক্রমণ করে তাদের, তারা আক্রান্ত হয় দুরারোগ্য ব্যাধিতে। আয়ুরেখা বৃহস্পতি ক্ষেত্র থেকে শুরু হলে, সাধারণত বৃহস্পতি ক্ষেত্র থেকে শুরু হয়। তো আয়ুরেখার পাশ দিয়ে যদি কোনো এরকম একটি রেখা থাকে, সৃষ্টি হয়, এই রেখাটিকে বলে মার্শাল রেখা ইংরেজিতে। এই রেখাটা সাহায্যকারী রেখা। এই রেখা আয়ু ক্ষেত্রে থাকলে, এই রেখাটা আয়ু রেখার পাশ দিয়ে থাকলে বুঝতে হবে তার যতই বড় বড় বিপদ আপদ আসুক না কেন, তার জীবন সবসময় সুরক্ষিত থাকবে, তার শরীর বা শারীরিক বা জীবনের উপর দিয়ে যাবে না, এটা অন্যভাবে অন্য দিককে ডাইভার্ট করবে। তো লাইফ সিকিউরিটি তার থাকে, যাদের অনেক বড় বড় বিপদ থেকেও বেঁচে যায়। দেখা গেছে এই ধরনের লাইফ লাইনের পাশে যদি সাহায্যকারী রেখা থাকে এবং তারা অনেক হেল্প পায়, মানুষের সহযোগিতা পায়, যেখানে যায় মানুষ তাদেরকে সহযোগিতা করে। পাশাপাশি যদি শুক্রের স্থান থেকে এরকম ছোট ছোট অনেক সময় দেখা যায় রেখা, তো তারা সাধারণত গানের প্রতি দুর্বল থাকে, তারা ভালো গায়ক হতে পারে, শৈল্পিক মনের হয় তারা সাধারণত। বৃহস্পতির ক্ষেত্র নিচ থেকে আয়ুরেখা এইভাবে এসে মাঝখানে এসে যদি এইভাবে দুই ভাগে বিভক্ত হয়ে যায়, একটি রেখা যদি চন্দ্রের ক্ষেত্রে যায়, এইটুকু অংশ হচ্ছে চন্দ্রের ক্ষেত্র, এই চন্দ্র ক্ষেত্রে যায়, তারা সাধারণত চঞ্চল প্রকৃতির হয়, তবে তাদের প্রায় ভ্রমণ হয়ে থাকে, তারা অনেক ভ্রমণ করতে পারে, তারা চেষ্টা করলে পৃথিবীর যে কোনো দেশে তারা ভ্রমণ করতে পারে, বড় বড় দেশে যেতে পারে, এবং তাদের হাতে বৈদেশিক মুদ্রার যোগ থাকে। তো পাশাপাশি যদি আবার এরকম কোন রেখা থাকে, সেটা এরকমও হতে পারে, বা সেটা আয়ুরেখা থেকেও সৃষ্টি হতে পারে। পাশাপাশি এরকম যদি রেখা থাকে, তাহলে তাদের ভ্রমণের সম্ভাবনা অনেক বেড়ে যায়। এই ধরনের রেখা সাধারণত তারা প্রবাসী
থাকে, তারা বিদেশি বেশিরভাগ থাকে, তারা বিজনেস করে বা জব করে, সাধারণত তারা বিদেশি থাকে। তাদের ভ্রমণে অনেক যশ খ্যাতি তারা অর্জন করতে পারে এবং অর্থনৈতিক সমৃদ্ধি তাদের আসে। আয়ুরেখা বৃহস্পতির ক্ষেত্র থেকে সৃষ্টি হয়ে এইভাবে হয় সাধারণত। তো আয়ুরেখার পাশ দিয়ে যদি এরকম ঊর্ধ্বগামী রেখা থাকে সেটা শুভ। সাধারণত এই সময়গুলোতে তারা সুযোগ পায়, বড় বড় সুযোগ পায় জীবন উন্নতি করার ক্ষেত্রে। সাধারণত আমি যদি ধরে নেই এতটুকু সময়টাকে 20 বছর, এই সময়টাকে 30 বছর, এইভাবে যদি ধরি, উদাহরণ দিচ্ছি, তো এই সময়গুলো ইন্ডিকেট করে তারা জীবনে অনেক সুযোগ পায়। আবার যদি আয়ুরেখা থেকে এরকম রেখা, কিছু রেখা, শাখা রেখা যদি নিচের দিকে এইভাবে ঝুঁকে পড়ে, তাহলে এই রেখাটা, নিম্নগামী রেখাগুলো অশুভ ধরে বিবেচনা করা হয়। সাধারণত এই রেখাগুলো শারীরিক রোগ ইন্ডিকেট করে। প্রায় তারা, এই ধরনের জাতক জাতিকা প্রায় অসুস্থ থাকে, বিভিন্ন রোগ আক্রান্ত হয়। বৃহস্পতি ক্ষেত্র থেকে সৃষ্টি হয়ে আয়ুরেখা শুক্রস্থানে এসে শেষ হয়। তো আয়ুরেখার কে যদি রাহু ক্ষেত্র থেকে, এই ক্ষেত্রটুকু রাহু ক্ষেত্র, এই রাহু ক্ষেত্র থেকে কোনো রেখা এসে যদি এইভাবে কেটে যায়, একাধিক রেখা, এক বা একাধিক রেখা, তাহলে বুঝতে হবে এই সময় জাতক বা জাতিকার জীবনের উপরে কোনো ঝুঁকি আসতে পারে, প্রাণহানি হতে পারে, অস্ত্রোপচার হতে পারে, মাথায় আঘাত পেতে পারে, যেরকম যে কোনো। এবং সাধারণত এরকম রাহুক্ষেত্র থেকে আয়ুরেখা কেটে গেলে তাদের দাম্পত্য জীবনে সাধারণত সুখ হয় না, তাদের সবসময় ঝগড়া লেগে থাকে দাম্পত্য জীবনে। পাশাপাশি যদি এরকম আবার জালের মধ্যে হয়, তাহলে এই ঝগড়াঝাটির প্রবণতা আরো বেড়ে যায়। তখন বুঝতে হবে রাহু ক্ষেত্রটা শুভ না। আর আয়ুরেখা রাহুর পাশ দিয়ে যায়, তো এর জন্য রাহুর একটা বড় ভূমিকা থাকে আয়ুরেখার উপরে। এবং শুক্র পাশ দিয়ে যায়, শুক্রেরও একটা বড় ভূমিকা থাকে আয়ুরেখার উপরে। সাধারণত বৃহস্পতি ক্ষেত্র থেকে সৃষ্টি হয়ে আয়ুরেখা রাহু ক্ষেত্র হয়ে শুক্র ক্ষেত্র অর্ধবৃত্ত আকারে হয়ে শুক্র ক্ষেত্রে মণিবন্ধে এসে শেষ হয়। তো সাধারণত আয়ুরেখা স্পষ্ট ও গভীর হলে ভালো, চওড়া হলে ভালো, তাদের শারীরিক শক্তি ভালো থাকে, তারা অনেক পরিশ্রমী হয়, তারা অনেক কাজ করতে পারে, তারা বসে থাকতে পারে না, তারা বসে থাকতে পছন্দ করে না, তারা যে কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। সেই সাথে আয়ুরেখা যদি কোনো অশুভ চিহ্ন না থাকে, সেই সাথে যদি বৃদ্ধা আঙ্গুলিতে মুদ্রা চিহ্ন থাকে, এরকম গোল, একে বলে মুদ্রা চিহ্ন, মুদ্রা চিহ্ন, তাহলে সেই সব জাতক জাতিকার শারীরিক শক্তি আরো ভালো থাকে, তাদের জৈবিক চাহিদা বেশি থাকে, তারা ভোজন বিলাসী হয়, ভোজন রসিক হয়, তারা ভালো ভালো খাবার খেতে পছন্দ করে, তাদের জৈবিক চাহিদা খুব বেশি থাকে, সেক্সুয়াল পাওয়ার থাকে ভালো, এবং তারা দীর্ঘায়ু হয়। যদি আয়ুরেখা কোনো দাগ বা কাটাকাটি অশুভ কোনো রেখা না থাকে, তারা প্রচুর, তাদের স্টেমিনা থাকে, তারা অনেক কাজ করতে পারে এবং তাদের সাধারণত অসুখ বিসুখে তারা খুব কম ভোগে। আজ এতটুকুই আয়ুরেখা সম্পর্কে। আগামীতে অন্য কোনো রেখা নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।